ওকে, এইটা হচ্ছে আমার গ্রামীণের পকেট রাউটার, যেইটা ব্যবহার করতেছি গত 4 থেকে 5 দিন যাবৎ। মেইন চ্যানেলে ভিডিও চলে আসবে, তবে কিছুটা সময় লাগবে, বাট আপনাদেরকে ভাবলাম সেকেন্ড চ্যানেলে আগে ভিডিওটা দিই, মেইন চ্যানেলে যেন আপনাদের প্রশ্নগুলো নিয়ে হাজির হতে পারি। ওকে, এইটা দিতেছে আমার সাইকেলের সিট, যেটার অবস্থা খুবই খারাপ। আর এই দিতেছে কি আমার বন্ধু জাকাত। আর বাজারে যাবো, তো বাজারে যাওয়ার আগে ভাবলাম পকেট রাউটারের ভিডিওটা আগে একটু করি। এটা আর কি এখন কুই এই পকেট রাউটার অল টাইম পকেটে নিয়েই ক্যারি করতে থাকি। যেহেতু বর্তমানে আমার কাছে ডিভাইস আছে দুইটা, এই অনারের ফোন, গ্রামীণের পকেট রাউটার, দেন S23। তো এইগুলো ইউজ করতেছি পকেট রাউটারের মাধ্যমে। এইটার দাম বর্তমানে আপনার 3000 টাকা। পকেট রাউটার হিসেবে দামটা অনেক বেশি, তবে আপনারা চাইলে এইটা আর কি অর্ধেক দামে আমার কাছ থেকে কিনতে পারেন, কারণ এটা আমি কিনছি শুধুমাত্র রিভিউর জন্য, আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এরপরে আর কি এটা আমার দরকার হবে না, তাই আর কি এরকম একটা ডিসকাউন্ট আমি দিয়ে দিতেছি। লস হইলেও আর কি দেওয়া লাগবে, কিছু করার নেই, কারণ এরকম আমি একটা প্ল্যান করছি যে প্রোডাক্ট আর কি যতটা সম্ভব আমি কেনার ট্রাই করবো। কেনার শেষে এইটা কিছুটা কম দামে আপনাদেরকে দিয়ে দেবো। সেক্ষেত্রে ভাই এখানে আমারও মনে করেন লস হইবে না, আপনাদেরও লস হইবে না, কম দামে কিনতে পারবেন। আর প্রোডাক্টটা আমার কাছে স্টক থাকলো না, তো এতে করবে কি আমি প্রত্যেক নিয়ত নতুন নতুন প্রোডাক্ট কিনে আপনাদেরকে ভিডিও দিতে পারবো। তো গ্রামীণ ফোনের এই 4G পকেট রাউটারটা আসে এরকম একটা বক্সের ভিতরে একটা পাসওয়ার্ডের অ্যাডাপ্টার, একটা মাইক্রো USB কেবল, এরপরে আছে মেইন প্রোডাক্ট, আর সাথে ওয়ারেন্টিও পাইবেন আপনার 1 বছরের। গ্রামীণের কাস্টমার কেয়ার থেকে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। তো আপনাদেরকে এইটার যদি একটু স্পেসিফিকেশন সম্পর্কে বলি, যেমন এটি হচ্ছে কি একটা Wi-Fi 4 টেকনোলজি। এটাতে আপনার 2.4 GHz সাপোর্ট করবে, যেখানে সর্বোচ্চ স্পিড থাকবে কি আপনার 150 Mbps ডাউনলোড অ্যান্ড আপলোড। কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার আশেপাশে এলাকার টাওয়ারের উপর ভিত্তি করে। যেমন আমি যেখানে আছি, ধরেন এইখানে যদি টাওয়ারটা হয় গিয়ে 100 Mbps এর, আমি 100 Mbps পাবো, অথবা আপনার যদি 10 Mbps হয় 10 Mbps এর। মানে এটা সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার এলাকার কভারেজের উপরে। তো এইটাতে নেটওয়ার্ক বুস্টিংয়ের জন্য একটা ভালো কাজ করে। যেমনটা আপনার ধরেন এই জায়গাতে 4G আছে, কিন্তু 4G স্পিড পাইতেছেন 10 Mbps। এখন এই যে ফোনে পাইবেন 10 Mbps, এইটা মনে করেন 15 Mbps পাইবেন। অথবা আপনি মনে করেন এই জায়গা দাঁড়াইতেছেন, এই জায়গায় আপনার ফোনের নেটওয়ার্কটা কিন্তু কম পাইতেছে, যে একটু টানে কম, কিন্তু এই পকেট রাউটারটায় নেটওয়ার্কটা বেস্টটা দেওয়ার ট্রাই করে। যদি যেখানে আপনার সিগন্যাল পায় না, যত মোবাইলে 2G 3G পায়, ওইখানে এইটা আর কি 4G দেওয়ার ট্রাই করে। আর এটার ভিতরে দেওয়া হয়েছে 2000 mAh একটা ব্যাটারি। কোম্পানি ক্লেম করতেছে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেয়, তবে টোটাল মিলেই জিলাই আর কি 6 থেকে 6.5 ঘন্টা এরকম ব্যাকআপ পাওয়া যায়, 1-2 ঘন্টা কম। তাও ডিপেন্ড করবে আপনার রেঞ্জের উপর। এইটাতে আপনার 3টা ফিচার আছে। একটা হইতেছে গিয়ে পকেট মুড, যেটা রেঞ্জ কম, একটা স্ট্যান্ডার্ড মুড, আর একটা হইতেছে গিয়া অনেক লং রেঞ্জে। তো এই 3টা মুডের উপর ডিপেন্ড করে এটার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 5 থেকে 7 ঘন্টার ভিতরে থাকবে। আর এই রাউটারটার ক্ষেত্রে হয় কি, যেহেতু এইটা একটা পকেট রাউটার, তো বর্তমানে ওই যে পকেটের ভিতরে ঢুকাই নিয়ে আছে। এখন পকেটের ভিতরে যেহেতু ঢুকাই নিয়ে আছে, এই জন্য স্পিডটা মাঝে মাঝে কিছুটা কম পায়, যেমন 1.6। তো এইখানে নর্মালি আপনার 25-30 Mbps মতো স্পিড পাওয়া যায় রবিতে। এটা গ্রামীণের রাউটার হলেও রবি, সিম বা এয়ারটেল, বাংলালিংক, টেলিটক প্রত্যেকটাই সাপোর্ট করে। শুধুমাত্র যে গ্রামীণটা ব্যবহার করতে হবে জিনিসটা এমন না। তো এই পকেটের ভিতরে স্পিডটা কিছু কম পায়। তো যদি পকেট রাউটারটা ওইখান থেকে আমরা বাইর করে এরকম হাতে রাখি, তাইলে গিয়ে স্পিডটা ভালো পায়। ওই জিনিসটার কি কিছুটা লস, পকেট রাউটার আপনার হাত নিয়ে ঘুরতে হবে, তাইলে স্পিডটা আর কি বেটার পাইবেন। আর পকেটের ভিতরে রাখলে কিছুটা হিটিং হয়, তবে এটা একেবারে আহামরি হিটিং তেমন না। হাতে রাখলে আবার ঠান্ডা হয়ে যায়, কিন্তু ভিতরে যেহেতু প্যান্টের ভিতরে থাকে, ওই ক্ষেত্রে হিটিংটা একটু লক্ষণীয়। তো এখন এই পকেট রাউটারগুলো আর কি কাদের জন্য বেস্ট হবে, যেমন আমি বর্তমানে যে রুমটাতে আছি, ধরেন এইখানে আপনার 4G পাচ্ছে না, 2G 3G পায়, কিংবা 4G পাইলে স্পিড কম। আর একটু যদি ঘুরানোর পরে এই সাইডে দেখেন এই যে জানলা আছে, এই জানলায় মনে করেন ওইখানে ভালো নেটওয়ার্ক পায়। তো আমি কি করলাম, জাস্ট এই পকেট রাউটারটা জানলার জায়গায় রাখলাম, এরপরে আমি রিল্যাক্সে শুয়ে এইখানে বসে ভিডিও দেখতেছি বা স্ক্রল করতেছি। তো এইসব ক্ষেত্রে এইটাতে কাজে আয়। এরপরে যারা আইফোন স্যামসাং ইউজ করেন, তাদের ফোন হিটিং হয়ে যায়, বাট ডাটা অন করতে চাচ্ছেন না ফোনে, তারা ইউজ করতে পারেন। ঘুরতে যাবেন কোনো জায়গা, ওইসব জায়গায় ইউজ করতে পারেন। আসলে মাল্টিপল রিজন আছে এইগুলো কেনার ক্ষেত্রে, কিন্তু এগুলোর লিমিটেশনটা হচ্ছে গিয়ে এটা চার্জিং নিয়ে প্যারা নিতে হবে আপনার। যেমন এটা 7 ঘন্টা ব্যাকআপ থাকে, তো চার্জে লাগাইতে হবে। এরপরে মাঝে মাঝে এটা পাওয়ার অন করতে হবে, অন করে আবার ফোনে কানেক্ট করতে হবে, এই জন্য একটু প্যারা। বাট মোবাইল ডাটা অন ক্ষেত্রে এটা সমস্যা নাই। তবে যারা আর কি গ্রামের এলাকায় থাকেন বা বাসা বাড়িতে থাকেন, কিন্তু ঘরের ভিতরে নেট পায় না, যেমন এই রুমে নেট পায় কিন্তু আর এক রুমে নেট পায় না, তো যে রুমে নেট একটু ভালো পায়, যেখানে ভালো পায়, পকেট রাউটারে যে ওই স্থানে রাখেন,
তাহলে একটা ভালো ডিল মানে ভালো ইন্টারনেট এক্সপিরিয়েন্স পেতে পারেন। এইসব ক্ষেত্রে আর কি এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য বেস্ট হবে। তো বর্তমানে বাংলাদেশ মার্কেট বিবেচনায় এরকম পকেট রাউটার আরও কিছু পাওয়া যায়, যেমন দারাজে আপনার 1500-2000 টাকার ভিতরে আরও কিছু পাওয়া যায়। ওইগুলো কোয়ালিটি কেমন ভাই সেটা আমি বলতে পারবো না, কারণ কখনো ইউজ করে নেই। আর এটা যেহেতু গ্রামীণ ফোন, তাদের নিজের ওয়ারেন্টি আছে তাদের, এরপরে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, খুব ভালোভাবেই তারা এগুলো মনে করেন মার্কেটে নিয়ে আসে। কিন্তু দারাজের ওইগুলো আর কি থার্ড পার্টি লেম সেম ব্র্যান্ড নাম নাই, তো ওইগুলো আর কি কখনো এক্সপিরিয়েন্স করে নেই, এই জন্য আর কি আপনাদের বলতে পারবো না। এখন এটা দাম যেহেতু 3000 টাকা, অনেকের সাধ্যের বাইরে, আর দারাজের ওইগুলো 1500-2000 টাকার ভিতরে পাওয়া যায়, তখন কি একটা ভালো ডিল বলা যায়। তো আপনাদের আর কি এটা নিয়ে যত কোশ্চেন আছে ভাই আমাকে করে ফেলেন, ফুল রিভিউ মেইন চ্যানেলে আর 4 থেকে 5 দিন পরে চলে আসবে। তাড়াতাড়ি করেন কমেন্ট ভাই, আর সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।